নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমি কলকাতা থেকে এসেছি। আমি তো কি বলবো, আমার খুব ক্লোজ ফ্রেন্ডের থ্রুতে আমি বাবার খোঁজ খবর পাই, সন্ধান পাই। তো সেখান থেকে আমি বাবার কাছে দেখা করি। আমার আজ অবধি এখনো পর্যন্ত আমি যথেষ্ট ভালো আছি, ভালো খুশি আছি। আমার পুরো ফ্যামিলি নিয়ে আমি এখানে তারাপীঠে এসেছি, সবাই মিলে খুব ভালো পুজো দিয়েছি, খুব ভালো লাগছে। এখনও আমাদের যজ্ঞও হবে আজকে, তো সেটা নিয়ে আমরা দেখব কি হয়। তো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে কয়েকটা টিপস দেবো 2026 আপনাদের জীবনে চলার পথকে প্রশস্ত করবে এবং ভালো কিছু কাজ করতে পারবেন। জীবনে কিন্তু অর্থের সমাগম হবে এবং রবির বছর এটা 2026 মানে 2+0+2+6 মানে 10 মানে রবি 1+0। রবি হচ্ছে আমাদের যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, স্থিতি, গতি, সম্পর্ক, ভালোবাসা, প্রেম, সব রবি। গ্রহদের নিজস্ব কোনো আলো নেই, রবির আলোই কিন্তু আলোকিত হয়। এই রবির বছরে যদি আমরা রবির কিছু ভজনা করতে পারি, রবিকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, রবির বছরে রবিকে যদি আমরা একটু পুজো পাঠ করতে পারি, একটু রবি মানে সূর্যের একটু যদি পুজো পাঠ করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবন কিন্তু ধন্য অনন্য হয়ে উঠবে। আমাদের সংসার, অর্থনৈতিক ব্যাপারটা কিন্তু অপূর্ব একটা রূপ নেবে। সেই ক্ষেত্রে বলবো রবির বছর আমাদের কয়েকটা টিপস আমি বলেছি আপনাদের। যেহেতু এটা রবির বছর, এই রবির বছরে কিন্তু অবশ্যই আপনারা শিবলিঙ্গ থাকলে কাঁচা দুধ এবং কৃষ্ণ তেল দিয়ে শিবলিঙ্গকে স্নান করাবেন বাড়িতে। অন্তত প্রতিদিন না করান, রবিবারটা করুন, সোমবারটা করান, দেখবেন কি অসাধারণ একটা ভালো ফল পাবেন। আপনারা কিন্তু মিলিয়ে নেবেন। এই কাজগুলো যদি আপনারা করতে পারেন ভীষণ ভালো হবে। এগুলো আমি বলেছি করতে এবং প্রত্যেকের উদ্দেশ্যে বলবো এগুলো করুন। রবির বছর যেহেতু প্রত্যেকে বলবো রবিবার নিরামিষ খেতে বলেছি আমি। প্রত্যেক রাশির ক্ষেত্রে রবিবার নিরামিষ খান এবং রবিবার যখন ভাত খাবেন আগ পাতে 1 চামচ ঘি দেবেন, গাওয়া ঘি দিয়ে ভাতটা খাবেন, কি অসাধারণ ভালো ফল পাবেন। বাড়িতে একটা বেল গাছ লাগান। রবির প্রিয় গাছ কিন্তু বেল গাছ। রবি খারাপ থাকলে বিল্লমূল পড়ুন। প্রতি রবিবার বিল্লমূল বাইরের থেকে মূল পাওয়া যায়, কিনে পড়ুন। তাও পড়তে হবে না, আপনারা কিন্তু রবির বছরে একটা বেল গাছ লাগান। অন্তত 1 জানুয়ারি না লাগালেও জানুয়ারি মাসের মধ্যে একটা বেল গাছ লাগিয়ে দেন, সারা ওটা থেকেই যাবে। বেল গাছ লাগানো খুব ভালো। বাড়িতে ঈশান কোণে, ছাদের ঈশান কোণে, বাড়ির ঈশান কোণে, আপনি ফ্ল্যাট কিনলে ফ্ল্যাটের ঈশান কোণে একটা বেল গাছ লাগান। আর প্রত্যেকের উদ্দেশ্য বলছি একটা তুলসী গাছ লাগাবেন। তুলসী গাছ তো আছেই প্রত্যেকে, যাদের নেই খেয়াল করেননি তুলসী গাছটা লাগানোর দরকার। 2026-এ কিন্তু এগুলো কিন্তু ভীষণ কাজ আপনারা করবেন। রবি হচ্ছে পিতা, পিতাকে প্রণাম করবেন, দেখবেন অনেক ভালো হবে। আর বেল গাছটা লাগাবেন। আর জানুয়ারি মাসে বা কোনো কিছু একটু বাড়িতে আচার বানাবেন। আচার কিন্তু কুল আচার বানায় কুল ভালো থাকে। আমি খাবার কুল বলছি না, কুল আচার বলে একটা কথা আছে। আচার বানাবেন, আচার টক দিয়ে যে আচার বানায়, কুলের আচার, আমের আচার, আচারটা বানাবেন। আচারটা সারা বছর বয়মের মধ্যে থাকবে। এটাই কিন্তু বাড়ির কিন্তু লক্ষ্মী। যে বাড়িতে দেখবেন পান খাওয়ার সরঞ্জাম আছে সে বাড়িতে কিন্তু অশান্তি কম আছে। মানে কোনো বাড়ির সদস্য পান খায়, পানের বাটা, তার জর্দা, তার সুপারি, তার চুন, এটা কিন্তু শুভ লক্ষণ। আগেকার বনেদি বাড়িতে গৃহিণীরা ঘরের গৃহকর্ত্রী চাবির গোছানি এখানে রাখতো আর পান খেত, গালে এক গালে পান। পান কিন্তু শুভ জিনিস। পান খাওয়ার যদি চল না থাকে তাহলে বাড়িতে পানের ডাবর, পানের বাটা, একটা পান খান বিনা জর্দা দিয়ে, সুপারি কম দিয়ে একটা পান খান, দেখবেন 2026 রবির খুব প্রিয় খাবার পান। কিন্তু 2026 কিন্তু ভীষণ ভালো যাবে। মিলিয়ে নেবেন। কয়েকটা টিপস আমি আপনাদের বলছি, এগুলো করুন। আর রবিবার অবশ্যই করুন, এটা খুব ভালো হবে। এবং প্রত্যেকের উদ্দেশ্যে আমি এগুলো বলেছি, এই কাজগুলো করলে আপনাদের জীবন কিন্তু ধন্য অনন্য হয়ে উঠবে কিন্তু আমাদের জীবন। আর কি বলেছি, রবির মন্ত্র পাঠ করতে একটা বলেছি। আপনাদের রোগ জ্বালা, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো থেকে সর্বদিকে হবে। ওং হ্রিং তীক্ষ্ণ রশ্মিনে আরোগ্যদায় সাহা। ওং হ্রিং তীক্ষ্ণ রশ্মিনে, মানে সূর্য হচ্ছে তীক্ষ্ণ রশ্মি দেয়। ওং হ্রিং, সূর্যকে আহ্বান করছি যে আমার রোগ জ্বালাকে সারিয়ে দাও হে প্রভু। মন্ত্রটার মানে ওং হ্রিং, হ্রিং মানে আসুন। ওং হ্রিং তীক্ষ্ণ রশ্মিনে, তীক্ষ্ণ রশ্মিনে আরোগ্যদায় সাহা। 8 বার বলুন প্রতিদিন এই মন্ত্রটা বলুন। বেলগাছ লাগান। বাড়ির পর্দাগুলো সোনালি, বাড়ির পর্দা গেরুয়া, হলদে, লাল রঙের লাগান। আর অবশ্যই কিন্তু যেটা বললাম এইগুলো কিন্তু করুন, দেখবেন অনেক ভালো হবে। যখন বাইরে বেরোবেন তখন অবশ্যই এলাচ খাবেন, এলাচ মুখে দিয়ে খাবেন। এটা কিন্তু ভীষণ শুভ
লাল রুমাল অবশ্যই সঙ্গে রাখবেন। কাঁচা দুধ এবং কৃষ্ণ তেল দিয়ে শিবের মাথায় জল ঢালবেন। যদি গরুর দুধ পান সেটা সার্বিক, রবিবার ঢালুন নাহলে সোমবার ঢালুন, দেখবেন অনেক ভালো হবে। বাড়ির সদর দরজার সামনে 2026-এ কোনো কাঁটা জাতীয় গাছ বা মানে রাখবেন না, তাহলে কিন্তু বিপদ হবে। কোনো জায়গায় ময়লা জমিয়ে রাখবেন, আজকে রাখবেন কালকে তাড়াতাড়ি করে ফেলে দেবেন, নাহলে কিন্তু প্রবলেম হবে। বাড়িতে দেখবেন ট্যাপ ওয়াটারে যে টুকটুক করে জল পড়ছে, এটা দেনা বেড়ে যায়, এটা কিন্তু করবেন না। 2026-এর কিন্তু বিশেষভাবে বলছি। বাড়িতে কোনো শুকনো ফুল রাখবেন না, আজকে দিলেন কালকে কিন্তু অবশ্যই ফেলে দেন। একটা ঠাকুরের দিন আছে প্রায় 20-25 দিন হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে শুকনো ফুলটা আছে। এটা বাড়িতে বাস্তুদোষ বাড়িতে গৃহশান্তি লেগে দেয়, খুব ডিস্টার্ব হয়। বাড়িতে হিংসা, মারামারি, ঘোড়া দৌড়াচ্ছে বা মরুভূমির ছবি কিন্তু রাখবেন না। বাড়িতে যেসব মৃত মানে বাবা মা জেঠা কাকিমা দাদু মারা গেছে সেই ছবি বেডরুমে রাখবেন না। বেডরুমের আয়না বিছানায় উঠেই যেমন বেডের আয়না থাকে সেই জায়গায় সামনাসামনি রাখবেন না। যদি আপনার জায়গা না থাকে তাহলে ওই আয়নার মধ্যে একটা পর্দা লাগিয়ে দেন। যখন আপনি কোথাও যাবেন আয়না দেখবেন, মাথা সাজুগুজু করবেন, ওটা সরিয়ে দেবেন। তারপর কিন্তু উঠেই যেমন আয়না না দেখেন, সেটা কিন্তু খেয়াল রাখবেন, অনেক ডিস্টার্ব হবে, গোলমাল হবে। আর বাড়িতে কোনো কালচে রং রাখবেন না, লাল রং হালকা লাল দেবেন। আর সোনালি, গেরুয়া এবং তার লাল এগুলো কিন্তু বাড়ির দেয়ালে রংটা করবেন। আর পর্দাগুলো অবশ্যই সোনালি, গেরুয়া, লাল রঙের হতে পারে, হালকা লাল, ডিপ লাল কিন্তু না। বাড়িতে মঙ্গলসূচক দ্রব্য রাখুন, দেবতাদের নিত্য পূজক। মঙ্গলসূচক দ্রব্যটা কি? মঙ্গলদ্রব্য হচ্ছে আপনার যে সিংহাসনের মধ্যে একটা স্বস্তিক চিহ্ন, পেতলের, রূপোর বা সোনার যদি সিংহাসন আমার বাড়ির ভেতরে তো ঠাকুর, সোনার রাখলেও ক্ষতি নেই, কেউ নিতে পারবে না, দেখে নেবেন। নাহলে আপনার রূপোর পাওয়া যায়, নাহলে আপনি স্টিলেরও পাওয়া যায়, স্বস্তিক চিহ্ন, সেটা বাড়ির দরজায় মেন মানে সিংহাসনে রাখুন। আর মেন দরজায় একটা স্বস্তিক চিহ্ন রাখুন, দেখবেন খুব ভালো হবে। এগুলো কিন্তু যদি করেন তাহলে 2026 আপনার ভালো যাবে। বাড়িতে ঝাড়ু বা নেতা আড়াল করে রাখবেন, যেখানে ঝাঁট দেওয়ার যেটা আড়াল করে রাখবেন, খুব ভালো হবে। বাড়িতে উত্তর পূর্ব কোনো সবুজ গাছ লাগান। ঈশান কোণে, উত্তর পূর্ব কোণে অবশ্যই মানি প্ল্যান্টের একটা কাঁচের বয়াম কিনবেন, ইউজ করে না, নতুন কিনে নিয়ে আসবেন। কালারিং হলে আরও ভালো। কাঁচের বয়ামের মধ্যে মানি প্ল্যান্ট লাগুন উত্তর পূর্ব, দেখবেন যত দিন যাবে ওটা বাড়বে, আপনার অর্থের ফোয়ারা হবে এবং দেখতেও খুব ভালো লাগবে। ছোট্ট রাখুন, বাড়ি ছোট হলে ছোট রাখুন, বড় হলে বাড়ি রাখুন, দেখবেন অনেক ভালো হবে। একটা ফুলদানি তো অবশ্যই বাড়িতে, আপনি একটা ফুলদানি প্রতিদিন ফুলদানি একটা কিনলেন, ফুলদানির মধ্যে টাটকা ফুল একটা কি দুটো কিন্তু রাখুন, দেখবেন এই ফুলদানি আপনার জীবনে কিন্তু সার্থক আনন্দ, অনেক ভালো লাগবে। বন্ধ ঘড়ি রাখবেন না। অফিসে কোনো পেপার ওয়েট দ্বারা ছুরি কাঁচি পেপার ওয়েট হিসেবে ইউজ করছেন, পেপার ওয়েট হিসেবে, সেটা চলবে না, সেটা দেখবেন। রান্নাঘরে অবশ্যই কিন্তু আপনি ওই মানে কি বলবো এখন, যেটা ওই রান্নাঘরে যেটা ওই গ্যাস টাস বেরোনোর জন্য যেটা আছে, উষ্ণ নিবারণের জন্য যে যন্ত্রটা আছে, তো সেটা কিন্তু অবশ্যই লাগাবেন। রান্নাঘরে রান্না করে শেষ হয়ে গেছে, গ্যাসের মধ্যে কিন্তু রান্নার খাবারটা রাখবেন না, ওদিকে একটু রেস্ট দেন। রান্নার ওইটা হচ্ছে গ্যাসের ওভেনের ওই যে চাকতিটা হচ্ছে, ওটা হচ্ছে তো আপনার অগ্নি, ওটা ব্রহ্মা। রান্না করলে গ্যাস নিভিয়ে দিলেন, তার উপরেই কিন্তু মাছের ঝোল বা তরকারিটা রাখলেন না, সাইডে রাখুন, ওটা একটু রেস্ট দেবেন। এটা কিন্তু বাস্তুদোষ হয়ে যায় এবং আপনার কিন্তু দেনা বেড়ে যায়। একটা গোলাকার পাত্রের মধ্যে গোল্ড ফিশ রাখুন বাড়িতে, দেখবেন অনেক শান্তি হবে, অনেক ভালো হবে। যদি আপনি কুকুর না পোষেন, একটা কুকুর এনে রাখতে পারেন। 2026-এ যদি পোষ্য পুষেন, কুকুর বিড়ালটা বলবো না, কুকুর বা পাখি পক্ষী পুষলে কিন্তু আপনার 2026 অনেক ভালো যাবে এবং অনেক কিন্তু মানে উন্নতি করতে পারবেন। কিন্তু বাড়িতে সকাল সন্ধে জোয়ারের জল এনে রাখুন, জোয়ারের জল সকাল সন্ধে বাড়ির চৌকাটে দেন। বাড়ির গৃহকর্ত্রী যে আছেন তিনি দেবেন। বাড়িতে কোনো দোষ হবে না, বাড়িতে কোনো অশান্তি হবে না, দেখবেন অনেক ভালো হবে। রান্নাঘরে যে মাইক্রোওভেন আছে, এটা কিন্তু অবশ্যই আপনি দক্ষিণ বা পশ্চিম দিকে রাখুন, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে, ডিস্টার্ব হতে পারে। বাড়িতে সুসম্পর্ক বজায় রাখতে আমরা ফ্রিজটা যেখানে সেখানে রেখে দিই, আপনি অবশ্যই ফ্রিজকে পশ্চিম দিকে রাখুন। ওয়াশিং মেশিনটা উত্তর দিকে রাখুন, জলের ফোয়ারা আছে, ওয়াশিং মেশিন মানে জলের ফোয়ারা। সানের টব অবশ্যই কিন্তু দক্ষিণ দিকে, বাথরুমের জানলার দিকে রাখবেন না টবটা,
বাড়িতে কম্পিউটার টেলিফোন অবশ্যই পশ্চিম দিকে রাখুন। এই কাজগুলো অবশ্যই করুন। কিছু কিছু কাজ আমি বলেছি আপনাদের কিন্তু ভালো, এগুলো কাজগুলো করলে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা এগুলো করুন। যারা পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলবো, যখন পড়তে বসবেন মুখে একটু মধু দিয়ে বসবেন পড়তে। পড়ার আগে কিন্তু মা সরস্বতী নমঃ হিং সিং সরস্বত্যই নমঃ, নমঃ হিং সিং সরস্বত্যই নমঃ। এবং যাদের শনির সাড়ে চলছে 2026 রবির বছর, শনি রবির একটা সম্পর্ক ডিস্টার্ব কিন্তু খুব সাথে এই জায়গাটা আরও বিকট আকার ধারণ করবে। যাদের মেষ রাশি, যাদের মীন রাশি, যাদের কুম্ভ রাশি তাদের সাড়ে, ধনু রাশির ধাইয়া চলছে, সিংহ রাশির ধাইয়া চলছে, তারা অবশ্যই বাড়িতে খাবারের যে ভাতটা রান্না হয়, কেউ খাবার আগে ভাতটা রান্না হয়, ভাতটা আছে তরকারি হবে তারপর তো আমরা খাই, কেউ খাওয়ার একটু ভাত নিয়ে ছাদে বা কোনো তেমাথার জায়গায় একটা পাত্রর মধ্যে একটু ভাত নিয়ে ওই পাতাটা কাগজের প্লেটে ভাতটা দিয়ে চলে আসুন, আর কিছু করতে হবে না। আঘাড়ির ভাত কাককে খাওয়ালে বলছে 7.5 কাটে, পশু পাখি খাক, কোনো ক্ষতি নেই। নৌকার পেরেক পাওয়া যায়, যেখানে নৌকা চলে সেখানে নৌকার পেরেক পাওয়া যায়, পেরেকটা নিয়ে এসে একটা আংটি বানিয়ে প্রত্যেককে ডানাতের এই মাঝের আঙুলে পড়ুন। সারাসাতির প্রকোপ থেকে কিন্তু বাঁচবেন আপনি, সারাসাতি থেকে কিন্তু অনেক ভালো হবেন কিন্তু আপনি। এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার জীবনে কিন্তু সার্থক হবে এবং ভালো হবে। ছোট ছোট টিপস আপনার জীবনকে কোথায় পৌঁছে দেবে কিন্তু, বারবার বলেছি। আর প্রতিদিন আপনি যে পুজো করবেন আখের গুড় রাখুন। রবির প্রিয় খাবার হচ্ছে আখের গুড়, মঙ্গলের প্রিয় খাবার কিন্তু আখের গুড়। আখের গুড় খাওয়া মানে দেয়া মানে মঙ্গল, আপনার মঙ্গল হবে ঘরের। আর রবির বছর বলে আখের গুড়, তার সঙ্গে গোবিন্দভোগ চাল একসাথে মাখিয়ে একটা প্রসাদ হিসেবে দেন এটা রেকাবির মধ্যে, মানে কি ভালো তৃপ্তি পাবেন আপনি। অ্যাকচুয়ালি বলছি ওটাকে আখের গুড় দিয়ে পায়েস বানিয়ে দিতে বলছে, সবসময় পায়েস বানানো সম্ভব না। একটা কৌটোর মধ্যে 500 গোবিন্দভোগ চাল রেখে দেন, একটা কৌটোর মধ্যে আখের গুড় কোথায় পাওয়া যায় সংগ্রহ করুন। ঠাকুরের জন্য আমরা নিজের খাওয়ার জন্য কত দূরে কত খাবার আনতে যাচ্ছি। আমরা ইলিশ মাছ আনতে যাচ্ছি কোথায় ডায়মন্ড হারবারে, মোয়া আনতে যাচ্ছি জয়নগরে, আমরা ভালো গুড় আনতে যাচ্ছি অমুক জায়গায় খাবারের জন্য, যেখানে মাংসটা ভালো পাওয়া যায় খিদিরপুরে সেখানে যাচ্ছি মাংস আনতে। আমাদের নিজেদের খাবার জন্য কত কি করছি। তা আখের গুড় যেখানে পাওয়া যায় শঙ্কর কাটা কৌটোর মধ্যে রাখুন, 1 কৌটো আনলে আপনার সারা বছর প্রায় হয়ে যায়। চামচে করে একটু গুড় দেবেন, একটু গোবিন্দভোগ চাল একটা রেকাবের মধ্যে মাখিয়ে দেবেন, এটা ঠাকুরের ভোগ। রবিকে রবির উদ্দেশ্যে, রবির তো আর ঠাকুর নেই ওখানে, রবির উদ্দেশ্যে করে দিচ্ছেন। আর কি হচ্ছে, আপনি ঠাকুরকে অন্য ঠাকুরও কিন্তু খাচ্ছি। আর রবি হচ্ছে সকল দেবতাদের শ্রেষ্ঠ রবিকে আমরা কি বলবো, রবিকে আমরা সূর্যের আলোয় সমস্ত গ্রহ কিন্তু আলোকিত হয়। রবি একটা শ্রেষ্ঠ গ্রহ, রবি না একদিন উঠলে আমরা বাঁচতে পারবো না, সূর্যকে চাই, অর্থাৎ সূর্যের আলোয় আমরা সবাই কিন্তু আলোকিত। তো এই কাজগুলো করুন, খুব ভালো হবে। প্রসাদগুলো ভোগ। আর 2026 প্রত্যেকের জন্য আমি একটা বিশেষ কুস্তি বানাচ্ছি, যে কুস্তিটা আমি একমাত্র তৈরি করছি, ভীষণ ভালো হয়েছে। এবং এটা 300 পাতার একটা বই, আপনার জীবনের কিন্তু পাণ্ডুলিপি করা আছে 300 পাতার বই, মানে দারুণ জিনিস। আপনার প্রায় 100 বছরের একটা কোষা আছে, আপনি কেমন থাকবেন। এখানে দেখুন 2060 সাল আপনার কেমন যাবে লেখা আছে, কেমন হবে 2061, 2047 পর সাল অনুযায়ী দেয়া আছে। এবং প্রত্যেক বছরের কেমন যাবে, কি করবে। 60 সাল তো এখন পড়ে লাভ না, 60 সাল যখন আসবে কিন্তু দেয়া আছে। এই দেখুন স্বাস্থ্যগ্রাফ বলে একটা গ্রাফ আছে, এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যগ্রাফ। আপনার স্বাস্থ্য ইসিজির মতো স্বাস্থ্যটা কেমন যাবে এটা দেখুন, সালটা পর্যন্ত নির্ণয় করা আছে। 2026-এর নভেম্বর মাস, এটা পরপর দেওয়া আছে। নভেম্বর মাসটা উল্টালো বলে পেলাম। নভেম্বর মাস কেমন যাবে, 1 তারিখ 2 তারিখ 3 তারিখে কেমন যাবে, অর্থের গ্রাফটা কেমন, এখানে স্বাস্থ্য আছে, স্বাস্থ্য গ্রাফটা কেমন যাবে, স্বাস্থ্য কেমন যাবে, এরকম একটা দুষ্প্রাপ্য। এবং আমার রাশি লগ্ন আপনার কি ভালো হবে, কার সঙ্গে বিয়ে হবে, কি চাকরি করবেন, কোথায় কি যাবেন এবং কার সঙ্গে সম্পর্ক ভালো হবে, আপনার প্রিয় রাশি কি, প্রিয় লগ্ন কি, কোন খাবারটা খেলে আপনি ভালো থাকবেন, কোন ধাতু আপনি এটাকে ইউজ করবেন, কোন মন্ত্র পাঠ করলে ভালো হবে, সমস্ত কিন্তু দেয়া আছে এই কুষ্টিটার মধ্যে, সমস্ত কিছু। এটা আমি বানাচ্ছি, খুব স্বল্প মূল্যে দেয়া হচ্ছে। এটা অনেক বানাতে সারা বছর বানাই আমি, এটা মানুষের জন্য দিচ্ছি, সেটা একটু কস্টলি পড়ে। কিন্তু 2026-এ এটা দেয়া হচ্ছে। আপনারা এখন অর্ডার নেওয়া চলছে, আপনারা অর্ডার ফোনেও দিতে পারেন। আপনারা ডেট অফ বার্থ, কিন্তু ডেট অফ বার্থ, ডেট অফ প্লেস, ডেট অফ টাইম, কোন টাইমে জন্মেছেন, কোথায় জন্মেছেন, কোন সালে জন্মেছেন, কোন তারিখে জন্মেছেন, কোন মাসে জন্মেছেন,
আপনার হয়তো আপনাকে ডিটেলসে দেবে 17/8/2002 আপনি জন্মেছেন, 12:47 বিকেলবেলা, PM, রাত্রি হলো AM। এটা গুছিয়ে কিন্তু লিখতে হবে, যারা পাঠাবেন লিখে। আর কাছে যারা এসে অর্ডার দেবেন তারা তো বলছেন কোথায় জন্ম, বাঁকুড়া কি কলকাতা কি বেহালা কি যেখানে যাবে সেই জন্মটা উল্লেখ করতে হবে। আর কি দিতে হবে, পিতা এবং মাতার নাম, বাবার নাম আর মায়ের নাম। তাহলে কিন্তু ভীষণ ভালো কোর্সটা হবে, সুন্দর করে বানিয়ে দেবো। আপনি কিন্তু এরকম 300 পাতা একটা বই পেয়ে যাচ্ছেন খুব স্বল্প মূল্যে। আমাদের স্কলে নাম্বার যাচ্ছে, ওখান থেকে কথা বলে না, ওরা গাইড করে দেবে। আপনি হোয়াটসঅ্যাপ আপনি পাঠিয়ে দিতে পারেন এবং স্বল্প মূল্যে দেওয়া প্রত্যেকের জন্য বানিয়ে আমি জানুয়ারি থেকে দেবো কোর্সটা। তার আগে অর্ডার দেন, যে সারা জানুয়ারি মাস কিন্তু চলবে কিন্তু অর্ডারটা নেওয়া। আমার বানাতে 1 সপ্তাহ টাইম লাগবে, মানে আজকে অর্ডার দিলে সামনের সপ্তাহ, সোমবার দিলে পরের সোমবারে দেবো, মঙ্গলবার দিলে পরের মঙ্গল। বানাতে টাইম না, 300 পাতার বই, ক্যালকুলেশন অঙ্ক করে আপনাদের এত ভালো জিনিসটা আপনাদের কাছে তুলে দেবো। জীবনের পাণ্ডুলিপি বাড়িতে রাখলে পড়লেও শান্তি পাবেন। কোন মন্ত্রটা আপনার সেটাও দেখা আছে, বাড়িতে কি পর্দাটা লাগাবেন সেটাও আছে। কালসর্পদোষ আছে কিনা, কালসর্পদোষ করলে কি হয়, কালসর্পদোষ থাকলে কি হয়, ব্রহ্মদোষ থাকলে কি হয়, কি মন্দির থাকলে কি হয়, সব ডিটেলস কিন্তু লেখা আছে। এটা না একমাত্র আমি অন্যভাবে বানানোর চেষ্টা করছি এবং আমি বানিয়েছি একদম সায়েন্টিফিক ওয়েতে, একদম সায়েন্টিফিক ওয়েতে, কোনো তন্ত্রমন্ত্র কোনো ব্যাপার নাই। এখানে আবার পুরো বিজ্ঞানসম্মত ল্যাটিটিউড লঙ্গিটিউড এবং গ্রহের ডিগ্রি সব মিলিয়ে একদম সুন্দর করে তার জিস্ট এখানে তুলে ধরেছি। খুব ভালো থাকুন। আমি চলে যাচ্ছি 19শে ডিসেম্বর তারাপীঠ মহাশ্মশানে মহাধামে। নিয়মিত দুর্গাপুরেও বসছি, আপনারা ভেরিঙ্গি মোড় হোটেল রিলায়েন্সে। তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞের মাধ্যমে আপনাদের ফল দেবো। যার শেষ ভালো তার সব ভালো। 2025 ডিসেম্বর মাসে আমার বিশেষ যজ্ঞ, সেই যজ্ঞেতে আমি আপনাদের অভিশাপ মুক্ত একটা কাজ করব। যেসব অশুভ দোষ আছে সেগুলো কাটাবো এবং 2026 ভালো যাওয়ার জন্যে 2025 19শে ডিসেম্বর তারাপীঠ মহাশ্মশানে বিশেষভাবে যজ্ঞ হবে। আমাদের কিন্তু আমরা আহুতি দেবো আমাদের ভালো কিছু হওয়ার জন্য। ত্রিতাপ জ্বালা যন্ত্রণাকে জ্বালান, মানে যাতে আমরা বিসর্জন দিতে পারি। আমরা পাপিষ্ট লোক, আমাদের মধ্যে কিছু পাপ করে যায়, সেটাকে জ্বালা যন্ত্রণাটা আমরা বিসর্জন দেবো যজ্ঞের আহুতির মাধ্যমে। এবং আগত 2026 যাতে ভালো যায় তার জন্য একটা পণ করে আমরা আহুতি দেব। 64 উপাচার দিয়ে বিশেষ বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে মা তারাকে আহ্বান জানিয়ে বিশ্বকল্যাণ যজ্ঞ, তার সাথে 2026 আগত 26 ভালো যাওয়ার জন্য এবং আমার কাছে যারা আসবে তাদের পার্টিকুলার তাদের ভালোর জন্য কাজগুলো করা হবে। তারাপীঠ আমার স্কলের নাম্বার আছে, জেনে নেন কোথায় থাকবো, কখন কি হবে। আমার আশ্রম আছে, ওখানে আসুন, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া করুন, যজ্ঞে আহুতি দেন। এবং 19 তারিখে সকাল থেকে আমি লোকজন দেখবো তারাপীঠ আমার আশ্রমে, সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তারপর স্নান করে আমি মহাযজ্ঞে চলে যাব। সেই যজ্ঞে কাজ করবো, ইনস্ট্যান্ট রেজাল্ট দেবো। আপনাদের যদি মনে হয় যে এই যজ্ঞটা আমার ভালো লাগবে, যদি মনে আসুন। খুব ভালো থাকুন, নমস্কার।